সকালে দেখলাম, আমার 3-4 দিন আছে बंद করেছিল, তারপর দেখলাম। हम लोग भी घर से अभी आए तो देख रहे हैं कि सब काहे बिट रहा है, तो बोल रहा है कि आदमी मरा है, गंद दे रहा है। কয়লা খনির কয়লা পরিবহনের জন্য দাঁড়িয়ে থাকা ট্রাক চালকের পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুনুস্তরিয়া এরিয়ায় বাঁশরাখোলা মুখ খনি সংলগ্ন এলাকায়। বুধবার সকালে স্থানীয় এলাকার বেশ কিছু মানুষজন সেই রাস্তা দিয়ে চলাচলের সময় বাজে গন্ধ পেয়ে আশেপাশের অন্য সকল মানুষজনদের ও পাড়া প্রতিবেশীদের জানালে তারা পুলিশ প্রশাসনে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিনের মধ্যে থাকা গাড়ির চালক তথা ওই গাড়ির মালিক বছর 54 বিহারের শেখপুরা জেলার বেলকুন্ডি গ্রামের বাসিন্দা শৈলেন্দ্র প্রসাদের দেহ উদ্ধার করে। স্থানীয় এলাকার মানুষজন ও আশেপাশের অংশে থাকা অন্য সকল গাড়ির চালকদের দাবি সম্ভবত প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে ওই চালকের মৃত্যু হয়েছে। তবে তারা এও দাবি করে এই মৃত্যুর ঘটনার তদন্তের পরই সঠিক তথ্য উঠে আসবে। সকালে দেখলাম, আমার 3-4 দিন আছে, আমরা দেখিনি, এখানকার পাবলিক দেখছিল তো দেখলাম, গন্ধ করেছিল, তারপর দেখলাম। আমরা কৃষ্ণনগর ঠিক আজকে তো সকালে পাবলিক দেখলো গন্ধ করেছে, তারপর আমরা আসলাম, দেখলাম আমাদের গাড়ির সামনে আছে, লাইন আছে, কি করে বলে এখন কি হয়েছে এখন বুঝবো কি করে, না এখন না বুঝলে তো বোঝা যাবে। মোটরটা শোয়েলে এখন কিছু হতেও পারে, শোয়েলে দেখা গেলো গাড়ির মধ্যে শুয়ে আছে, আর মোটর শোয়া চলে কিছু অফসেস হতে পারে, কিছু না হলে বুঝবো কি করে বলে। আমরা হেমন্ত ঘোষ। এদিনের এই ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনের সাথেই ঘটনাস্থলে এসে পৌঁছান বাঁশরা গ্রামের গ্রাম প্রধান সঞ্জয় হেমব্রম। তিনিও এই উদ্ধার বিষয়ে লক্ষ্য করেন কেন কিভাবে একজন চালক এতদিন ধরে গাড়ির মধ্যে আটকে রইল এবং কেউ তাকে দেখতে পেল না সেই বিষয়ে প্রশ্ন করেন। জানা যাচ্ছে স্থানীয় অংশে কয়লা পরিবহনের জন্য বহু দূর দূরান্ত থেকে যানবাহন এখানে এসে কয়লা নেওয়ার জন্য হাজির হয়। তবে কয়লা মজুদ কম থাকলে অনেক সময় বহু যানবাহনকে দাঁড়িয়ে থাকতে হয় কয়লা সংগ্রহের জন্য। সেরকমই একটি ট্রাক সেখানে 4-5 দিন ধরেই দাঁড়িয়ে ছিল বলেই অনুমান করছেন সকলে। আর তারই মধ্যে ওই ট্রাকের চালক আটকা পড়ে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলেও মনে করছেন অনেকেই আবার দাবি করছেন এই প্রচণ্ড গরমে সানস্ট্রোক কিংবা সেরূপ কোনো কারণে ওই গাড়ির চালকের মৃত্যু হতে পারে। তবে সবটাই তদন্তের বিষয় বলেই জানায় তারা। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। একই সাথে ওই ট্রাকটিকে আটকে নানান নমুনা সংগ্রহ করছে পুলিশ। এখন দেখার ময়না তদন্তের পর মৃত্যুর কি কারণ উঠে আসে। काफी दिन हुआ तो हम लोग के सामने गाड़ी है आगे में, हम लोग अपना लोकल आदमी पंजाबी यहाँ से बसरा से लोड करेंगे, नंबर में लाइन से गाड़ी लगल है, कहाँ जाएगा मालिक बताएगा, बाकी रह गया कि पंजाबी मोड़ का गाड़ी है। अब भी सब लड़का लोग आया देखा, हम लोग भी घर से अभी आए तो देख रहे हैं कि सब काहे बिट रहा है, तो बोल रहा है कि आदमी मरा है, गंद दे रहा है। तो हम लोग रहे रात भर तो गार्ड रहता है, तो होता कैसे, तो कोई गार्ड तो आज रात में नहीं था। अब कैसे बोला जाएगा कि कैसे मारा कैसे नहीं मारा, कि कहाँ हम लोग सोचे, कोई समझ नहीं पा रहे हैं हम लोग। गर्मी से भी हो सकता है, शीशा जाली चढ़ाया होगा, हार्ट अटैक का जाएगा चाकरी से, कुछ तो कारण जरूर है। हम लोग न गाड़ी पहचान पा रहे हैं न आदमी पहचान पा रहे हैं। कमख्या रहा है। ब्यूरो रिपोर्ट, बंगेर खबर।